হ্যালো এভরিওয়ান। আজকে একটি খুব খুশির খবর তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকে পুলিশে 4001টি পদে নিয়োগ হতে চলেছে। গত 4ই মার্চ থেকে এই আবেদন শুরু হয়েছে, তাই তোমরা আজকেই আবেদন করে ফেলো। পুরুষ মহিলা সকলেই আবেদনের যোগ্য এই রিক্রুটমেন্টে। এখানে রয়েছে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, এসএসবির এখানে এই যে বিএসএফ, সিআরপিএফ এবং সিআইএসএফ, এসএসবি রয়েছে। সাব ইন্সপেক্টর পদেই নিয়োগ রয়েছে, 4001টি পদে নিয়োগ রয়েছে। তাই এই নিয়োগের লাস্ট ডেট হচ্ছে 28/3/2024, আর শুরু হয়েছে তোমাদের 4 তারিখ থেকে। এডুকেশান কোয়ালিফিকেশান হচ্ছে গ্র্যাজুয়েশন লাগবে, এবং পুরো ডিটেলস আমি তোমাদের অন স্ক্রিন দেখানোর চেষ্টা করব। অ্যাপ্লিকেশান পদ্ধতি, ভ্যাকান্সি কোন পদে কত রয়েছে, টোটাল বিষয় আমি দেখানোর চেষ্টা করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে ফুল ইনফরমেশান পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এটি হচ্ছে অফিসিয়ালি ওয়েবসাইট, এবং এখানে আমি ssc.gov.in এটা আমি সার্চ করছি, এবং সার্চ করলেই আমাদের যে অফিসিয়ালি ওয়েবসাইট সেটা চলে আসবে। পুরো ওখানেই পুরো ডিটেলস দিয়ে দিবে, আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। এই রিক্রুটমেন্টের পুরো বিষয়টি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। তোমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে ফুল ইনফরমেশানটা পেয়ে যাবে। মানে পুরো ডিটেলসটা দিয়ে দেবে, এবং তোমাদেরকে পার্ট বাই পার্ট আমি দেখানোর চেষ্টা করব কোনখানে কত ভ্যাকান্সি রয়েছে, কি রয়েছে, পুরো ডিটেলস আমি দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছ এখানে নোটিশ অফ সাব ইন্সপেক্টর, এখানে তোমরা টাচ করবে এবং পুরো বিষয়টি এখানে দিয়ে দেবে। দেখতে পাচ্ছ আমি এখানে ফুল নোটিফিকেশানটি দেখানোর চেষ্টা করব, এবং পুরো ডিটেলস আমি তোমাদেরকে এখানে দিয়ে দেবো যে নোটিশে কি দিয়েছে। এখানে দিয়েছে তোমার সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এক্সামিনেশন 2024। এটি যে রিক্রুটমেন্টটি হচ্ছে সেটা হচ্ছে আর্ম ফোর্সের আন্ডারে রয়েছে। সেটা হচ্ছে ডেটস ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান। দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিয়েছে 4/3/2024 থেকে 28/3/2024 তোমার লাস্ট ডেট রয়েছে। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান 28/3/2024, 11টার মধ্যে তোমাদেরকে অ্যাপ্লিকেশানটা করতে হবে। এটা এখানে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর অনলাইন ফি পেমেন্ট তোমার 29 তারিখ 11টার মধ্যে তোমাদের এটা পেমেন্টটা করতে হবে, এটাও দিয়ে দিয়েছে। এবং এখানে যেমন দিয়ে দিয়েছে সব প্রত্যেকটি ডিটেলস এখানে দিয়ে দিয়েছে, আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ এখানে সাব ইন্সপেক্টর জিডি ইন CAFPF দিয়েছে, সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ মেল ফিমেল, এবং এখানে তোমার ভ্যাকান্সি বিষয়টি রয়েছে। ভ্যাকান্সিটা আমি এখানে দেখানোর চেষ্টা করছি, পুরো ডিটেলস এখানে ভ্যাকান্সিটা যে দিয়েছে। এখানে যে ভ্যাকান্সিটা দিয়েছে তোমাদের সাব ইন্সপেক্টরে CAPF এর ব্যাপারে জেন্ডার, যেমন তোমার বিএসএফ মেল 342 ইউআরের জন্য, এবং EWS এর জন্য 85, ওবিসির জন্য 229, এসসির জন্য 127, ST 64, টোটাল 847। এখানে বিএসএফের জন্য তোমার ফিমেল এবং মেল মিলে 892 হচ্ছে টোটাল ভ্যাকান্সি, এবং সিআইএসএফের জন্য হচ্ছে তোমার মেল ফিমেল মিলে, যেমন মেল তোমার ইউআরের জন্য 583, ওবিসির জন্য 388, এসসির জন্য 215, ST 107, টোটাল হচ্ছে 1597। এটি হচ্ছে মেল এবং ফিমেল মিলে। আর সিআরপিএফের জন্য রয়েছে তোমার 1172 সিআরপিএফ মেল ফিমেল মিলে, এবং আইটিবিপি এসএসবি এর জন্য ভ্যাকান্সি রয়েছে। আইটিবির জন্য 278, আইটিবিতে একটু কম রয়েছে, এসএসবিতে আরও একটু কম রয়েছে 62। টোটাল ভ্যাকান্সি 4001টি ভ্যাকান্সিতে তোমাদের এই টোটাল রিক্রুটমেন্টটি প্রসেসটি কমপ্লিট হবে। এখানে দেখতে পাচ্ছ কী কী আর্ম ফোর্সে রয়েছে: বিএসএফ, সিআইসিএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি। টোটাল 4001টি ভ্যাকান্সিতে তোমাদের এটি হয়েছে। যেমন তোমার এখানে দিয়ে দিয়েছে তোমার ক্যান্ডিডেট সিলেক্টেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু পোস্ট অফ এসআই ইন ক্যাফ আর লেভেল টু সার্ভ অ্যানিহোয়ার ইন ইন্ডিয়া। তোমার পুরো ইন্ডিয়ার মধ্যে বাসিন্দা হতে হবে, এই বিষয়টি এখানে তুলে ধরেছে। এবং রিজার্ভেশনের যে ব্যাপারটি রয়েছে সেটা হচ্ছে শিডিউল ট্রাইব এবং শিডিউল কাস্টের জন্য কিছু ছাড় রয়েছে, সেটি এখানে তুলে ধরেছে। এবং এক্স সার্ভিসম্যানদের জন্য ছাড় রয়েছে, সেটা আমি দেখানোর চেষ্টা করছি তোমাদের। যেমন এখানে রয়েছে তোমার ন্যাশনালিটি তোমার সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, এবং
এ, এখানে যেমন দেখেছি এ সাবজেক্ট অফ নেপাল অর সাবজেক্ট ফর ভুটান সিটিজেন তোমাদের ইন্ডিয়ার মধ্যে হতে হবে, এবং নেপাল ভুটান হলে তোমরা অ্যাপ্লিকেশানটি করতে পারবে। এজ লিমিট, এখানে এজ লিমিট তোমাদের দিয়ে দিয়েছে এজ লিমিট ওয়াইজ, যে তোমার ছাড়ের ব্যাপারটা রয়েছে। এসসি এসটিদের জন্য তোমার 5 ইয়ার্স ছাড় রয়েছে, ওবিসির জন্য তোমার যাদের সেন্ট্রাল ওবিসি তাদের 3 বছরের ছাড় রয়েছে, এক্স সার্ভিসম্যানের জন্য তোমার 3 বছরের ছাড় রয়েছে, এক্স সার্ভিসম্যানের জন্য 3 বছর ছাড় রয়েছে যারা ইএসএম রয়েছে, এবং ফর দ্য পোস্ট অফ দ্য এসআই ইন দিল্লি পুলিশ, এটা দিল্লি পুলিশের ব্যাপারে বলেছে। যাই হোক, আমি তোমাদেরকে আরও ডিটেলস দেখানোর আমি চেষ্টা করছি। এখানে আরও অনেক ডিটেলস রয়েছে এই রিক্রুটমেন্টের জন্য, তাই তোমরা চেষ্টা করবে অ্যাপ্লিকেশান করোনি, যারা অনলাইনে অ্যাপ্লিকেশান করোনি তারা তাড়াতাড়ি অ্যাপ্লিকেশানটা করে নেবে, কারণ আগামী 28 তারিখ হচ্ছে লাস্ট ডেট, আর 4 তারিখ থেকে শুরু হয়ে গেছে। তো প্রথম দিকে করে নেওয়াটা উচিত, সুযোগ হয়তো আর পাবে না, এবং এই সুযোগ তোমরা হাতছাড়া করো না। তাই দিয়েছে তোমার, যাই হোক আমি পুরো ডিটেলস আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। যেমন এখানে রয়েছে তোমার সিলেবাস রয়েছে, সিলেবাসটি হচ্ছে সাবজেক্ট, কোন সাবজেক্টে তোমাদের কেমন পড়বে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড দ্য রিজনিং হচ্ছে তোমার 50 নম্বর হবে, এবং ম্যাক্সিমাম 50। তোমাদের 2টো ধাপে পরীক্ষা হবে, এটি হবে 2 আওয়ার্সের। এই জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এবং জেনারেল নলেজ অ্যান্ড দ্য জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বর, আর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 50 নম্বর, এবং অ্যাপটিটিউড হচ্ছে তোমার 50 নম্বর, এবং ইংলিশ কম্প্রিহেনশন হচ্ছে 50 নম্বর। টোটাল 2 ঘন্টাতে তোমার 200 নম্বর পরীক্ষা, 2 ঘন্টায় 200 নম্বর পরীক্ষা তোমাদের এখানে থাকবে। এবং নেক্সট যেটা আর একটা পার্ট রয়েছে সেটি হচ্ছে তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে, এবং হচ্ছে 200 নম্বর, সেটি 2 ঘন্টা তোমাদের টাইম থাকবে। এই 2 ঘন্টার মধ্যে তোমাদের শুধু ইংলিশ এটা থাকবে। তো 2টি পার্টে পরীক্ষা হবে, একটি 200 নম্বরের, তোমাদের 4টে পার্ট রয়েছে, এবং একটি হচ্ছে শুধু ইংলিশ তোমাদের 200 নম্বর এখানে থাকবে, সেটি তোমাদেরকে 2টো পার্টে পরীক্ষাটি দিতে হবে। এবং আরেকটি বিষয় এখানে উল্লেখ করেছে, তোমার দেখতে পাচ্ছ এনসিসি যাদের সি সার্টিফিকেট রয়েছে তাদের 10 মার্কস, এবং 5 মার্কস অফ দ্য ম্যাক্সিমাম মার্কস রয়েছে, এবং এনসিসি বি যাদের তাদের 6 মার্কস, এনসিসি এ যাদের তাদের 4 মার্কস, মানে তাদের এনসিসি রয়েছে সি সার্টিফিকেট তাদের 10 মার্কস পেয়ে যাবা, এনসিসি বি তাদের 6 মার্কস, এনসিসি এ হচ্ছে 4 মার্কস পেয়ে যাবা। তাহলে এটি এনসিসির জন্য একটি খুবই অপরচুনিটি, কারণ তারা এই সুযোগটা পেয়ে যাচ্ছ, অনেক সি সার্টিফিকেটের জন্য 10 নম্বর পেয়ে যাচ্ছ, তোমার 10% ছাড় পেয়ে যাচ্ছ, এবং বি এর জন্য ছাড় রয়েছে। এটি একটি খুব সুযোগ, তাই তোমরা চেষ্টা করবে। এবং এখানে হাইটের ব্যাপারটা দিয়েছে, হাইটটি হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্টের যে বিষয়টি রয়েছে, সেখানে হচ্ছে মেল ক্যান্ডিডেটের জন্য 170 সেমি হাইট, এবং চেস্ট রয়েছে তোমার 80, এবং হিল ইয়ার গোর্খা এবং হিমাচল প্রদেশ, গোর্খা ডোগরা তাদের জন্য কিন্তু 5 সেমি ছাড় রয়েছে, 165 সেমি হাইট, 5 সেমি ছাড় রয়েছে, এবং তাদের চেস্ট হচ্ছে তোমাদের 80 লাগবে, চেস্ট 80 লাগবে, এবং শুধু 5 সেমি হাইটে ছাড় রয়েছে। যারা গোর্খা এবং হিমাচল প্রদেশ থেকে যারা বিলং করো তাদের জন্য এখানে পুরো ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। তাদের ওমেন্সের জন্য কিন্তু 155 সেমি হাইট, তাদের চেস্ট কিন্তু লাগছে না, তাদের 155 সেমি হাইট ওমেন্সের জন্য চেস্ট লাগছে না। এবং যারা অল ফিমেল ক্যান্ডিডেটস বিলং টু শিডিউল ট্রাইব, যারা শিডিউল ট্রাইব থেকে তাদের 1 সেমি ছাড় রয়েছে হাইটে, 154 সেমি, তাদেরও চেস্ট লাগছে না। এবং ওয়েটের ব্যাপারটা যেটা দিয়েছে সেটা হচ্ছে পিইটি পিইটি ফর পোস্ট হচ্ছে ফর মেল ক্যান্ডিডেটের জন্য, যারা পিইটির জন্য যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য যে মাঠ রয়েছে ফিজিক্যাল, সেখানে 100 মিটার রান 16 সেকেন্ডে করতে হবে কভার, এবং 1.6 কিমি 6.5 মিনিটে, এবং লং জাম্প 3.65 মিটার 3 চান্সে করতে হবে, হাই জাম্প 1.2 মিটার 3 চান্সে। তাহলে এটি মেলের জন্য রয়েছে তোমার 100 মিটার রান 16 সেকেন্ডে, 1.6 1600 মিটার রান 6.5 মিনিটে, লং জাম্প 3.65 মিটার 3 চান্সে, হাই জাম্প 1.2 মিটার 3 চান্সে। মেলের জন্য এটা রয়েছে। এবং ফিমেলের জন্য রয়েছে তোমার 100 মিটার রান 18 সেকেন্ডে, 800 মিটার রান 4 মিনিটে, লং জাম্প 2.7 মিটার 3 চান্সে, হাই জাম্প 0.9 মিটার 3 চান্সে। তাহলে এটা ফিমেলদের জন্য। তাহলে তোমরা দেখতে পেলে ফিমেলের জন্য এবং মেলের জন্য ফিজিক্যাল যে ব্যাপারটা সেটাও এখানে উল্লেখ করে দিয়েছে, সেটাও দেখানোর চেষ্টা করলাম। এবং তারপরে রয়েছে তোমাদের মেডিকেল এক্সামিনেশান, কারণ মেডিকেল ফিট হয়ে গেলে তোমাদের যে পরবর্তী প্রসেসিং সেটা হয়ে যাবে অ্যাডমিশন অফ দ্য এক্সামিনেশান। তারপরে তোমাদের পুরো ডিটেলস এখানে দিয়ে দিয়েছে, আমি পুরো দেখানোর চেষ্টা করলাম। তোমরা কি আধার কার্ড এবং ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং প্যান কার্ড, পাসপোর্ট, এগুলোর মধ্যে যে কোনো একটা থাকলে তোমাদের একটি আইডেন্টি প্রুফ নিয়ে যেতে হবে, এবং সেটি তোমার আইডেন্টি প্রুফ লাগবে, সেটা উল্লেখ করে দিয়েছে। এখানে অনেক নোটিফিকেশান অনেক কিছু দিয়ে দিয়েছে, আমি পুরো ডিটেলস দেখানোর চেষ্টা করলাম। তাই তোমরা দেরি না করে আজকেই
অ্যাপ্লিকেশানটা তোমরা করে দাও, কারণ হাতে সময় কিন্তু আর নেই। তাই তোমরা অ্যাপ্লিকেশানটা করে দাও এবং তুমি রিক্রুটমেন্টে একজন সদস্য হতে পারো। যাদের স্বপ্ন রয়েছে ফোর্সের জন্য, তারা এটা একটি অনেক বড় সুযোগ। তাই তোমরা হাতছাড়া না করে চেষ্টা করো, অ্যাপ্লিকেশানটা করে তোমরা প্রিপারেশান শুরু করে দাও। আমি চেষ্টা করব পরবর্তীতে আরও নেক্সট ডিটেলস আনার। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।